নমস্কার, আমি সৌভিক বিশ্বাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমি মহাভারতের সাধারণ পরিচয় সম্পর্কে কিছু বলবো। মহাভারত এর রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। পৃথিবীতে 4টি মহাকাব্য রয়েছেন: ইলিয়াড, অডিসি এবং রামায়ণ। মহাভারত মহাভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য রূপেও পরিচিত। এটি গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন সিদ্ধিদাতা গণেশ। একটা কথা প্রচলিত আছেন, যখন ব্যাসদেব মহাভারত রচনা করেন বলে স্থির করেন, তখন তিনি লিপিবদ্ধ করার জন্য সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করেন। সিদ্ধিদাতা গণেশ লিখতে রাজি হন, কিন্তু তিনি একটি শর্ত দেন। কি সেই শর্ত? সেই শর্তটি হলো, তিনি লিখতে লিখতে থামবেন না। অর্থাৎ তিনি ব্যাসদেব যদি বলতে বলতে থেমে যান, তাহলে তিনি আর লিখবেন না। তখন ব্যাসদেব একটি শর্ত দেন। কি সেই শর্ত? সেই শর্তটি হলো, গণেশ যা লিপিবদ্ধ করবেন তার তিনি অর্থ বুঝে তবেই লিপিবদ্ধ করবেন। অর্থাৎ অর্থ না বুঝে কোনো কিছুই লিখবেন না। এই অর্থবোধক শ্লোকগুলোকেই ব্যাসদেব ব্যাসকূট নামে পরিচিত করেছেন। মহাভারতের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম থেকে খ্রিস্ট 14 শতকের মধ্যে, এবং এর শ্লোক সংখ্যা আনুমানিক 1,00,000। মহাভারতের মূল বিষয়বস্তু হল কৌরব এবং পাণ্ডবদের বৃহৎ কুরুক্ষেত্রের যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধটা কীভাবে সৃষ্টি হয়েছিল না, মহারাজ শান্তনুর বংশ ছিল। সেই শান্তনুর পুত্র দেবব্রত ভীষ্ম নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি সিংহাসনে ছেড়ে রাজত্ব করেন না। তার ভাইদের জন্য তিনি রাজত্ব ত্যাগ করে দেন। অর্থাৎ তিনি রাজ্যেই থাকবেন, কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের সেবক হিসেবে তিনি রাজা আদেশ পালন করবেন, কিন্তু কখনোই রাজা হবেন না। পরম্পরা পরে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের যখন রাজ্যাভিষেকের সময় হয়, তখন সে অন্ধ, এরকম বিভিন্ন কথা প্রচলিত হলে তাকে রাজা না করে তার অনুজ পাণ্ডবকে রাজা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মহারাজ পাণ্ডু নিজের কৃতকর্মের জন্য বা নিজের কিছু এমন কাজ করেছেন যার জন্য তিনি সিংহাসন ত্যাগ করে এবং বনে বসবাস করতে শুরু করেন। এদিকে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের রাজ্যাভিষেক হয়ে যায় এবং বনে পাণ্ডু 5 জন পুত্রের জন্ম হয়। ভগবান ধর্মরাজের থেকে যুধিষ্ঠির, ভীম ভীম অর্জুন, নকুল এবং সহদেব, এই 5টি পুত্রের জন্ম হয়। এবং বনে পাণ্ডুর দেহান্ত হলে তারা ফিরে আসেন হস্তিনাপুর, এবং এখান থেকেই মূল সংকর্ষণ, কে হবে রাজা। পরবর্তীকালে রাজকুমাররা যখন বড় হয়, রাজশাসনের অধিকারী হয়, তখন যুধিষ্ঠিরকে রাজা করা হয়, যুবরাজ। কিন্তু দুর্যোধন সেটা কোনো মতে মেনে নেয় এবং ছলে বলে বিভিন্নভাবে তাদের হত্যা করার চেষ্টা করেন। তখন কোনো এক সময় যুধিষ্ঠির বারাণাবর্তে যায় নিজের তীর্থস্থানের জন্য। তখন সেখানে তাদের মারা গেছে এরকম কথা প্রচলিত হয়, এবং ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন সিংহাসনে বসেন। এবং এমন সময় কিছুদিন পরে তারা ফিরে আসে, এবং ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন কোনো মতে সিংহাসন ছাড়তে রাজি নয়। তখন ভীষ্ম ও সেই রাজ্যটাকে 2 ভাগে ভাগ করেন, ইন্দ্রপ্রস্থ এবং কুরাষ্ট্র। তখন কুরাষ্ট্রপতি ইন্দ্রপ্রস্থে যখন যুধিষ্ঠির রাজা হয়ে গেছে, তখন তিনি তার ঐশ্বর্য এবং মাহাত্ম্যে মহারাজাদের চক্রবর্তী সম্পদ ধারণ করেছেন। দুর্যোধনের প্রচুর ঈর্ষা হয়, এবং ঈর্ষাবশত তাকে একসময় দুধ খেলার জন্য আহ্বান করেন, এবং যুধিষ্ঠির আসে। দুধ খেলায় তার রাজ্য, ভ্রাতা, পত্নী সকলকে হেরে যায়, এবং যখন তার সম্পত্তি ফেরানোর কথা আসে, তখন দুর্যোধন রাজি হন এবং পাণ্ডবদের 12 বছর বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস স্বরূপ শাস্তিস্বরূপ দেন, এবং তারা মেনে নিয়ে বনে যায়। পঞ্চপাণ্ডব বন থেকে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস ফিরে এসে তাদের সম্পত্তি দাবি করলে দুর্যোধন ফিরতে অস্বীকার এবং যুদ্ধ শুরু হয়। এটি মহাভারতের মূল উপজীব্য বিষয়। এবং পরবর্তীকালে দুর্যোধন পরাজিত হয় এবং যুধিষ্ঠির সমগ্র অখণ্ড কুরাজ্যের রাজা হন। মহাভারতে 18টি পর্ব রয়েছে, এবং 18 দিনই ধরেই সেই যুদ্ধ হয়েছিল। 18টা পর্ব কি? আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক এবং সাধারণ পর্ব। মহাভারতের সময়ে রাজা রাজশাসন কীভাবে করতো? ভারতবর্ষ বিভক্ত ছিল বিভিন্ন ভাগে, সেখানে এক এক স্থানে এক একটা অঞ্চলে এক একটা রাজা রাজত্ব করতো। তো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রাজ্য হলো কুরু, পাঞ্চাল, বিরাট, মৎস্য, মালব, এরকম বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল।
মহাভারতের উপজীব্য কি? মহাভারত ভারতীয় সমাজের সংস্থায় মহাভারতের প্রভাব অপরিসীম। মহাভারত একটি সামগ্রিক গ্রন্থ, যুগ যুগ ধরে এটি দেশ বিদেশে সমাদৃত। মহাভারতকে শুধুমাত্র একটি গ্রন্থ হিসেবে দেখলে ভুল হবে। তার সাথে রয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। ভীষ্ম পর্ব 25 থেকে 42তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা মানুষের সমাজে আজও এতটাই প্রাসঙ্গিক এবং যা মানুষকে জীবনে পথপ্রদর্শক হিসেবে সর্বদা কাজ করে চলেছে।